মাশাআল্লাহ, কোনে আমাদের বেশ পছন্দ হয়েছে। তাহলে আল্লাহর নাম নিয়ে চলেন বিয়ের দিনটা ঠিক করে ফেলি। হ্যালো, কই তুই? ওখানেই থাক, 5 মিনিটের মধ্যে আমি আসতেছি। কি এটা? গেস কর। গেস করবো কেন? এটা কি দিদি নাম্বার 1 শো? আচ্ছা তুই যদি গেস করতে পারিস একটা প্রাইজ দিবি। কি দিবি? কাঁচা বাদাম। এই বাবাই তো ভালো উন্নতি হয়েছে, এখন পুরো দিতে পারিস? দিব না, তুই আমাকে কত কিছু দিচ্ছিস, তুই আমাকে ভালোবাসিস, তুই আমাকে সময় দিস, তুই আমার জন্য খাবার আনিস, আমার কিছু দেওয়া উচিত। থ্যাংক ইউ। নে এটা নে, এখানে 20,000 টাকা আছে। কি বলিস? ওগুলো টাকা? ওরে রে, আজকে তো তুই 18 লোক পাত্র ছিল আসছিস তাহলে আমার জন্য। হ্যাঁ, এতদিন তো 5,000 6,000 3,000 তুই আমার জন্য এত বড় বড় স্যাক্রিফাইস করিস। লন্ডনে পাত্র, আর তাকে রিজেক্ট করার পর তো বাপ উপর ভীষণ ক্ষেপে আছে। 15টা পাত্র রিজেক্ট করে ফেলছে অলরেডি। লাস্ট ওয়ার্নিং দিয়ে দিছে যে আর যাইবো, কানা হোক লুলা হোক হোয়াটএভার, আমাকে গছাই দিতে। এই টাকা দিয়ে তোর 2 মাসের খরচ হয়ে যাবে। এই 2 মাসের মধ্যে তোকে কিছু একটা ম্যানেজ করতে এই ওকে। এত টেনশন আর কি আছে রে? আর একটা দিন সময় দে, তারপর তুই হঠাৎ করে একদিন চাকরি নিয়ে তোকে ফোন দিয়ে দিছি। চাকরিটা আমি পেয়ে গেছি আনিকা, শুনছো? এখন আর কেউ আটকাতে পারবে না। কিসের টাকা? আমি তো তোমার কাছে বাবা কোনো টাকা পাবো না। তুমি কি ভাবছো আমি তোমাদের খবর রাখি না? ফোনের মধ্যে কারা বলতেছিলা 1,000 টাকার কথা? বেতন যা পাইছি সবই তো পাঠাই দিছি, আমার দ্বারা তো 1 টাকাও রাখি নাই। এখন তোমরা যদি কও আর 1,000 টাকা লাগবে, এই টাকা কোথা দিয়ে পাবো? বাবা তুমি মানুষ না। দূর এত ইমোশনাল হয় না তো, এটাই হচ্ছে তোমাদের সমস্যা। ভাই কথা ইমোশনাল হয়ে গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাই। আপনি কি ইন্টারভিউ দিতে আসছেন? জি আপনি কি নিয়ে যেন গবেষণা করছেন? স্যার, ইংরেজি বিদ্যা। নিজেকে এমন একটা রূপ দিচ্ছি যেটা সাধারণ মানুষের জন্য সহজে বলতে আর বুঝতে সুবিধা হয়। সেটা কিরকম? মাই ইয়েস বডি হ্যাজ কাম। বলুন তো এটার বাংলা কি? আপনি বলুন না স্যার। মাই মানে আমার, ইয়েস মানে হ্যাঁ, বডি মানে গা, হ্যাজ কাম মানে আসি আছে। এই ইয়েস বডি হ্যাজ কাম মানে আমার হাগা আসি আছে। আর একটা কথা তুই বলবি না। এই অফিসে যতক্ষণ তুই থাকবি ততক্ষণ পর্যন্ত তোর ইংলিশ বলা খারাপ। হাতির কথা না। শেষ। কি হয়েছে মামা? কি তুই আমার কাছে কাকে পাঠিয়েছিস? কোনো সমস্যা হয়েছে? তো মাথায় সমস্যা আছে। ডিটেইল বলো, আর কি হয়েছে বল। হবে তো না, চাকরিটা হবে। আমি এই তোকে না জানাই আমার মামার অফিসে পাঠাইছি চাকরিটার জন্য। তুই এটা কি করে আসিস? কি উল্টাপাল্টা কথা বলে আসিস ওখানে? আমাকে ছোট করলি না তুই এখানে? ফান করছি প্লিজ। সবকিছু তোর কাছে ফান মনে হয়? জীবনটা ফান আরাম। আজকের পর থেকে তুই আমার সাথে আর কোনো যোগাযোগ করবি না। তুই ফোন ধরতেছিস না কেন? আমি তোকে বারবার নিষেধ করছি আমাকে কল কর। কেন কল করছিস? আরে বাবা, আমি তো এখানে দাঁড়ায় দেখতে পারতেছি যে কাঁদতেছিস। আমার চোখের পানি এত সস্তা না, ফোনটা রাখ। এই ব্রো, কাঁদতেছো কেন? সামনে শুক্রবার মায়ের বিয়া, কারণ এত করে কইলাম তারা ছুটি দিল না। কার মনে কি করবো? ঠিকই আছে, কি আর করবা, দাসত্বের জীবন তোমাদের। আমি ভালো আছি বুঝছো, আমার কোনো কষ্ট নাই, দুঃখ নাই, মুক্ত স্বাধীন জীবন। যখন খারাপ লাগে হাসি, যখন ভালো লাগে তখন হাসি, বুঝছো না? মাগো চল, তোকে নিয়ে একটু বাইরে। এত রাতে কই যাবা? বাবা কোথায় যাচ্ছি বলো না। তোকে বাস্তবতা দেখাতে এখানে নিয়ে আসলাম, বাইরে যাবে। নিকা, অভুক্ত মানুষগুলোর মুখে খাবার তুলে দেওয়ার যে শান্তি, যে আনন্দ, এটা আমি প্রাসাদে বসে তুই বুঝবি। এই মুহূর্তে চাস তুই? ওই সমস্ত কিছু না উপন্যাসেই থাকে, বাস্তব জীবনে ওগুলো কোনো অস্তিত্ব নাই। জীবনটা অনেক কঠিন, কবে বুঝবি তুই? আমার জায়গায় আজকে অন্য কেউ হলে চলে যেত, কিন্তু আমি যাব না, কারণ আমি ছেড়ে যাওয়ার মানুষ না। শোন, এই শহরে জীবনের মূল অনুষঙ্গ কি জানিস? প্রতারণা, জ্যাম, লোকাল বাস আর অফিসের প্যারা। কোথায় পাবি তুই নির্মল শিউলি পাতায় ছড়ে থাকা শিশির? আমরা তো কালো ধোঁয়ায় অভ্যস্ত হয়ে গেছি বুঝছিস। এই জন্য সমস্যা নেই। তুই বলে যাবো জাহান্নামে যাবো, অ্যাটলিস্ট ওখানে আগুনে পুরাবি তো, প্রতারণার আগুনে তো পুরাবি না। তুই জানিস আমি এখনো শিম গাছের স্বপ্ন দেখি, দুটো বীজের উপর ভর করে 1000 মাইল উড়ে গিয়ে স্বাধীনতার স্বপ্ন দেখি। ঠিক যেভাবে আজকে তোকে আমি বিয়ে করব, তারপর আমরা স্বাধীনভাবে জীবনযাপন করব, সংসার করব, যেখানে থাকবে না কোনো দুঃখ কষ্ট প্রতারণা, কোনো যন্ত্রণা, যেখানে থাকবো শুধু তুই আর আমি। এই দেখো তো কে আসছে। মামি, আরে তুই আয় ভিতরে আয়। আরাম। ওয়ালাইকুম সালাম বাবা। মামা কি অবস্থা? আসসালামু আলাইকুম। এই ছেলে বাসায়? মামা, এত চিন্তার কিছু নাই তো, আমি আসছি, আমাকে বিয়ে করবে তো উনি আসছে। কি বলে? এই পাগলটা তুই বিয়ে করবি? হ্যাঁ আজকে আমরা বিয়ে করব। দেখো কেমন আছে? অদ্ভুত সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। পাঞ্জাবিটা পরিস না কেন? রেডি হস না কেন? আমি একটু ঘুমাই গেছিলাম। তাড়াতাড়ি রেডি হ, মামা কাজে আনতে গেছে। যাবো? হুম। কি? ওই ছেলে তো পালাইছে। আমার জীবনটাই বড়, একজনের মুখের হাসি নিভিয়ে দিয়ে একজনের মুখে হাসি ফোটা। আমি জানি আনিকা আমার জন্য এখন কাঁদছে, আর যে দারোয়ান চাচা একমাত্র মেয়ের বিয়েতে থাকতে হবে না বলে অজয় কাঁদছিল, আমি তার জায়গায় ডিউটি করে তাকে তার মেয়ের বিয়েতে পাঠাবো। নিশ্চয়ই চাচা এখন তার মেয়েকে জড়িয়ে ধরে হাসছে।
কি আপনারা কি করছেন? এই এই ধরেন কিন্তু রাখছি। হ্যালো ইয়ামান, এখন কেমন বোধ হচ্ছে? খুবই সরি, আমার জন্য অনেক কষ্ট হয়ে গেল আপনার। অদ্ভুত মানুষ তো আপনি। একে তো আমার জীবন বাঁচালেন, নিজে জীবন পরোয়া না করে, এখন আবার আমাকে বলছেন যে আপনাকে কষ্ট দিলাম। যাক, বাদ দিন এসব কথা, আপনি রেস্ট নেন ভালোভাবে, একদিন জমি আড্ডা হবে। মাগো, আসো বাবা। দেখ তোর বিয়ের কার্ডের তেমনই আসলাম, দেখ তোর পছন্দ হয় কিনা। তবে একটা তো তোমাকে নিতেই হবে। কি চাও তুমি বলো? তুমি আমার জীবন বাঁচিয়েছো, তার প্রতিদান হিসেবে যে আমি কিছু দিচ্ছি, ব্যাপারটা কিন্তু এমন না। ধরো বন্ধু হিসাবে আমি ওর থেকে গিফট করতে চাই, তুমি নেবে না? ভাইয়া 67,500 টাকা দিতে পারবেন? 67,500? আর তুমি কিন্তু আরো বড় কিছু আমার কাছে চাইতে পারতাম। আমি আসলে আপনার কাছে কিছুই চাইতাম না, খুব দরকার টাকাটা এখন। আমি ধার হিসেবে নিচে দিয়ে দেবো। আসলে আমি যাকে ভালোবাসি তার জন্য তো আমি কখনোই কিছু করতে পারিনি, সবসময় সেই করছে। এবার ভাবতেছি আমি কিছু করি, এই টাকাটা নিয়ে ওর কাছে যাবো, তারপর হাতে দেবো, এনে তোর মুখ দেখার টাকা, চল দিয়ে দেবো। দারুণ, সত্যি আমি অভিভূত হলাম। আচ্ছা চলো দেরি না করি। দাঁড়াও, তুমি এখানে কেন এসেছো? এই বাড়িতে কি চাও তুমি? বাবা আসো তো। সময়কে নির্মম পরিবেশ দেখ, সেদিন ইচ্ছা করে আমি তোর কাছ থেকে পালাই গেলাম, আর আজকে খুব ইচ্ছা করতেছে তোকে একবার জড়া ধরি, কিন্তু আমি না কখনো কল্পনা তো ভাবিনি ওর পাশে আমি ছাড়া অন্য কেউ বসবে, তুই অন্য কারোর জন্য বসে থাকবি। ব্যক্তিগত সম্পত্তি ভেবেছিলেন তুই মনে করেছিলি শুতে বাধা তোলা মিটো যেভাবে নাচাবি সেভাবে নাচবো। আর আজকের দিনটাতে আমি কোনো না সিনক্রেট করতে চাচ্ছি না, তুই এখান থেকে চলে গেলে বেটার। যাকে বিয়ে করতেছিস তাকে মুখ দেখানোর টাকাটা দিবি, খালি হাতে চলে যাবো? 67,500 এই টাকাটার জন্য সবসময় পালা যেতাম, বুঝছিস? আজকে আমি দিয়ে গেলাম মুখ দেখাতাম, এটার জন্য আসতে দেরি হচ্ছিল, বুঝছিস? যেদিন এই টাকাটা অ্যারেঞ্জ করতে পারবো তোর কাছে আসবো। এতদিন পর্যন্ত আমি দেনাদার ছিলাম, তুই পাওনাদার, সেহেতু সব ঋণ শোধ করে দিলাম। এখন থেকে আমি পাওনাদার, তুই দেনাদার। তোর কাছে যত ভালোবাসা পাই দিতে হবে না, আমি মাফ করে দিলাম। ভালো থাকিস। এই ব্রাদার, তুমি এখানে? ভাই আপনাকে বলছিলাম না দেখতে যাবো, ঠিক এসে নিজে রিমুভ পেয়ে গেছি। গুড লাক। বুঝতে পারছি, তোমার বিয়ের দাওয়াত আমার খাওয়া হবে। আজ আমি আপনাদের সবাইকে একটা অদ্ভুত মানুষের সাথে পরিচয় করি। অদ্ভুতই বটে। আর একটি বৃদ্ধ ব্যাংকের দারোয়ান যখন তার মেয়ের বিয়ের জন্য ছুটি পায় না, গ্রামের অসহায় মেয়েটা যখন তার বাবার জন্য প্রতীক্ষায় বসে থাকে, তখন এই মানুষটা ওই বৃদ্ধ লোকের ডিউটি ড্রেস করে ডিউটি করে যায়, তার মুখে হাসি ফোটে। বলতে দাও আমাকে। আজ আমাদের শহরে যখন সবাই তাদের জীবন নিয়ে তাদের যান বাঁচাতে ব্যস্ত, তখন এই লোকটা তার নিজের জীবনের পরোয়া না করে আমাকে ছিনতাইকারীর হাত থেকে বাঁচায়। থ্যাংকস আঙ্কেল। আপনার মেয়েদের জন্য বা আনিকাদের মতো মেয়েদের জন্য এসব অনেক ব্যারিস্টার, ডাক্তার, এই যে মনুষ্যত্ব সেটা পাবেন না, এটা এই ছেলেটার মধ্যে আছে। আমি নিজেও নিজের বুকে হাত দিয়ে বলতে পারবো না যে এই মনুষ্যত্ব জিনিসটা আমার ভিতরে আছে কিনা। তুমি কি বলতে চাইছো সুজান? আঙ্কেল, ওর একটা চাকরি নাই, ওর কোনো সামাজিক মর্যাদা নাই, এটাই তো ওর অক্ষমতা। আর যদি তাই হয়ে থাকে তাহলে আজ থেকে ও আমার ব্যবসায়িক পার্টনার। এখন অনেক বেশি হয়ে যাচ্ছে, প্লিজ বলতে দাও। না প্লিজ। এখন বলেন আগে, দিবেন আপনার মেয়ের হাত ওর হাতে? আনিকা, আমার মনে হয় তোমার মুখ দেখার টাকা কিছুটা কম আছে, আর তোমাকে শুধু আসলটা দিয়েছে, সুটটা দেয়। দাঁড়াও, আরে পাগড়ি বদল করে দিলেই তো বিয়ে হয়ে যায় না। বিয়ে করানোর জন্য একজন কাজী লাগে, আর কাজী দেরি করছে কেন? কাজী ডেকে নিয়ে আসো, এখন তালি দাও।